ভরা মায়ের অন্তরে কত কষ্ট, একটা মা বাচ্চার জন্য কতটাই যে বেকারার হয়ে থাকে। এই বাচ্চার এত কষ্ট মা বুকে ধারণ করে করে বাচ্চাকে বড় বানায়। ও সন্তানেরা, মায়ের কষ্ট যদি ভাবতো, জমিনে কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করতে পারত না। মা এত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছেন। ও আমার যুবক বাবারা, তুমি যত বড় টাকার মালিক হইয়া বাহাদুরি করো না কেন, তুমি জানো না তোমার মায়ের চোখের পানি ছাড়া তুমি হতে পারো নাই। মায়ের চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া কোনো সন্তান সম্মানের চেয়ারে বসতে পারে না। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইতে পারে না। ও সন্তানেরা, ওই মা বাবার চোখের পানি আর দোয়া তোমার জীবনের সফলতার চাবি। বেয়াদবি করবা না, ওই মায়ের ঋণ জীবন দিয়েও আদায় করা সম্ভব হবে না। ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধার তৃষ্ণায় কান্না করে, ক্ষুধা পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো। মা হাজেরা কোথায় যাবে, পানিও নাই খানাও নাই। হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয়, কিন্তু দৌড় দিছে আম্মা জান। হালকাভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না, সূর্যের আলো বালুর মধ্যে লাগছে, তো পানির মতো একটা ঝলমল করতেছে, কিন্তু পানি নাই। ওখানে যাইয়া আবার মারোয়া পাহাড়ে তাকায়, সফায় তাকায়, দেখে ওখানে আর একটু পানি পানি মনে হয়, আবার দৌড় দিছে। দিলের মধ্যে তামান্না, আমি না খাইয়া মরে যাই, আমার বাচ্চা যেন কষ্ট না পায়। আমার কলিজার সন্তান আমার গর্ভে থেকে ঘুমাইতে দেয় নাই। একটা বাচ্চা গর্ভে নিয়ে মা খানা খাইতে বসছে, বাচ্চা পেটের মধ্যে আঘাত করেছে। মায়ের পেটে এমন বেদনা শুরু হয়েছে, মা খানার প্লেটটা সরাইয়া বিছানায় শুয়ে কান্না শুরু করেছে। রহমতের নবী বলেন, ও নারীরা, এত মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে, আর কিয়ামত পর্যন্ত কেউ মর্যাদা বাড়াতে পারবে না। ওই যে বাচ্চা গর্ভে নিয়া কষ্ট করে করে না খাইয়া দিন কাটাইলা, এক একটা দিন আমার আল্লাহ নারীর আমলনামায় রোজার সওয়াব দান করবেন। মা বাচ্চা গর্ভে নিয়ে রাতে ঘুমের বিছানায় গেছে, হঠাৎ করে বাচ্চা আঘাত করেছে, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত কান্না করে কাটাইছে। আল্লাহর নবী বলেন, একটা মা বাচ্চা গর্ভে নিয়ে রাত ঘুমাইতে পারে না, আল্লাহ তাআলা ওই মায়ের আমলনামায় কদরের রাতের সওয়াব আল্লাহ দান করবেন। এত মর্যাদা নারীদেরকে আল্লাহ দান করেছেন। আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, মর্যাদা দেয় নাই, এদের মতো চরিত্রহীন মুসলমান, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন জমিনে আর কেউ নাই। মা হাজেরা দৌড় দিলেন দুই পাহাড়ের মাঝে, দৌড় দিলেন কয়েকবার। এই যে দৌড় আল্লাহর কাছে খুব ভালো লাগছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আইন বানায় দিলেন, বিধান বানায় দিলেন। এই মক্কার হাজিরা, হজ করতে যদি যাও, আমার হাজেরা যেই পাহাড়ে 7টা চক্কর লাগাইছে, হাজি যদি হজ করতে গিয়া সফা মারওয়ায় আমার হাজেরার মতো চক্কর না দাও, আমি কোন হাজির হজ কবুল করব না। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ কইরা যখন চক্কর দিতে গেছে সফা মারওয়ায়, নবী শেষ বয়সের হজের সময় খুব কষ্ট লাগছে, আল্লাহর কাছে কয় মনে মনে, ও আল্লাহ, তুমি আমারে, হাজেরা দৌড় দিছে, যদি মায়ের দৌড়টা না দিত আমাকে কষ্ট লাগতো নি। আল্লাহ পাক জানায় দিলেন, নবী আমার কাছে ভালো লাগছে হাজেরার দৌড়, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বাইতুল্লাহ হজে আসবে, এই সফা মারওয়ায় যদি দৌড় না দেয় একজন আর হজ কবুল করা হবে না। পাগলের মতো দৌড়াও, মাওলার দরবারে গিয়া মাওলার আশিক হইয়া যাও। চুলগুলো এলোমেলো, সাবান লাগানো যাবে না, হাজি নখ বড় হয়ে গেছে, নখ কাটা যাবে না, ময়লা পরিষ্কার করা যাবে না,
আতর লাগানো যাবে না, এটা পাগল হয়ে যাবে। মাওলার দরবারে পাগলামি, কার পাগল? জোরে বলো। এটা বুঝার মতো যাবো মেধা নাই, ওরাও পাগল। ওরাও কি? ওরা দুনিয়ার পাগল, ওরা আখেরাতের পাগল। এজন্য ওরা বুঝে না যে মাওলার পাগল কেমনে হয়। ওখানে গিয়া পাগলামি। মাওলা পাকের মুহাব্বতের আশিক, আশিক মাশুক কি চায় সেইটাই দেওয়ার জন্য পাগল। প্রেমিকা আমার কাছে কি চায়, প্রেমিক তার খুশি রাখার জন্য তাই করে। বন্ধু কোন রঙের জামা পরে, আমার ওই জামা লাগবে, তো বন্ধুর মুহাব্বত আরো বাড়বে। টুপি মাথায় দেওয়া যাবে না, গেঞ্জি গায়ে রাখা যাবে না, সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও। এইবার সবার এক আওয়াজ, কে ফকির, কে ধনী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, সবার এক পোশাক, এক আওয়াজ, সব এক দরবারের ভিক্ষুক, সবার আওয়াজ এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনাদের কষ্ট হয় মনে হয়? আর একটু সামনে যাব, শেষ করে দিই কথাগুলো। ভাইয়েরা আমার, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। আমি এটা পারবো না, কারণ কষ্ট। আপনি যদি আমাকে মূল্যায়ন না করেন, আমার দরকার কি বয়ান করা? ভাইয়েরা আমার, মা হাজেরা দৌড়াচ্ছেন আর চোখের পানিগুলো পড়তেছে। ওদিকে ইসমাইল বাচ্চাও কান্না করে। বাচ্চা কান্না করলে দেখবেন ওদের পা গুলো লাফায়নি, দেখছেন আপ ডাউন করে, তো বাচ্চার পা লাফাচ্ছে। হঠাৎ করে পানির ফোয়ারা শুরু হয়ে গেছে। মা হাজেরা পানি দেখে একটা দৌড়াইয়া গিয়া পানিটারে আটকানোর জন্য, পারে না মহিলা মানুষ, খুব খুশি, তার ইব্রানি ভাষায় একটা আওয়াজ দিলেন। দেখছেন নি মাওলার কুদরত কি দিলেন? পানিকে বললেন জাম জাম, থাম থাম। আল্লাহর কাছে এই শব্দটাও কবুল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই পানিকে কি পানি বলে? শব্দটা কার? এই মাত্র বলছি, শেষ। মা হাজেরার জবানের আওয়াজ, জাম জাম, থাম থাম। পৃথিবীর বিশুদ্ধ পানি। সাহাবাদের মধ্য থেকে কেউ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঝমঝম কূপের পানির তলা কই? কোটি কোটি কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি হাজী সাহেবরা নিয়ে যায়, কমে না বাড়ে না, সমান। নবী কয়, এই জমজম পানির কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে। আরো জোরে বলো, কোথার সাথে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কাউসারের পানির থেকেও জমজমের মূল্য বেশি। রাসূলকে যখন মেরাজে নেওয়া হয়, নবীজি বলেন, জিবরাইল আমিন আমাকে ধইরা জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইলেন। ওযু বললাম, এর আগে আমাকে শোয়াইয়া, চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝম দিয়া ধুইলেন, আবার ভেতরে রাখলেন, এরপরে আবার আটকায় দিলেন। রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথা অনুভব করলাম না। এইভাবে আল্লাহ আমাকে কুদরতের অপারেশন করছেন আমার জীবনে 4 বার। কয়বার? 4 বার। রসুলের এই যে কলব বের করে ধুইলেন, কি পানি দিয়া? জমজম পানি, বরকতের পানি। আম্মাজান হাজেরা পানি আটকায় দিলেন, পানি থেমে গেল, নিজে পান করলেন। আজকে কিতাব দেখছি, আজকে নবীজি বলতেছেন, মা যদি ঝম ঝম থাম থাম না বলতেন, তাহলে পানি পুরা পৃথিবীটা সয়লাভ হয়ে যেত। ইমামে আজম আবু হানিফা বলেন, আম্মাজান আমাদের জন্য রহমত। তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে। না হয়
জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি নাপাক করে ফেলত। মদখোরেরা মদ পান করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত, পানির সম্মান কমে যেত। ঝমঝম এমন একটা পানি, এর 25টা উপকার আছে ঝমঝম পানির। কয়টা? এর মধ্যে একটা হলো সাধারণ পানি পান করলে পিপাসা নিবারণ হয়, পেটের ক্ষুধা নিবারণ হয় না। জমজম পানি এমন এক দামি আল্লাহর কুদরতের পানি, এই পানি যদি কেউ পান করে ওই পানির দ্বারা পিপাসাও মিটে যায়, পেটের ক্ষুধাও মিটে যায়। দাঁড়াইয়া কোনো জিনিস খাওয়া পান করা নবীর আদর্শের বাইরে। তবে জমজমের পানি তুমি দাঁড়ায় পান করো, এটা তোমার কোনো সুন্নত আদায় হবে। দ্বিতীয় তৃতীয় হলো জমজমের পানি, এটা তোমার রোগের ঔষধ। কত পার্সেন্ট শেফা করবে, তোমার ঔষধের ক্রিয়া করবে? কয় তোমার আকীদা বিশ্বাসের মজবুতি যত পার্সেন্ট তত পার্সেন্ট। কেউ যদি মনে করে আমি ঔষধ খাবো না, জমজম আমার ঔষধ, যতটুকু বিশ্বাস করবে অতটুকু ফলাফল। পানি পান করলেন, ইসমাইল সুস্থ হওয়া শুরু হয়ে গেল। একটা দোয়া কবুল হয়ে গেছে। কার দোয়া? ইব্রাহিম নবীর দোয়া। লোকজন আল্লাহ আইনা দিয়েও এক দোয়া করছে। ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে, পানির প্রয়োজন, খুঁজতে খুঁজতে আইয়ে জমজমের কাছে হাজির। মালিককে? মহিলা, বাচ্চাওয়ালা। আমাকে একটু পানি দিবেন নি? মা হাজেরা বলে দিব, বেশি দিব, যত লাগে তত নেন, শর্ত এখানে বাড়িঘর করেন, চাষাবাদ করেন, থাকেন। আবাদ শুরু হয়ে গেল। এবার আর এক দোয়া চাইছে ইব্রাহিম নবী, ওয়ারযুকহুম, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তায়েফের জমিনে কুদরতে আল্লাহ এক ফলের বাগান এনে দিলেন, যেই বাগানে 12 মাস ফল হবে, ফল হবে 12 মাস। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিলেন। মানুষজন বসবাস শুরু হয়ে গেল। এখন আর ওয়ানাবাদী এলাকা আবাদী হয়ে গেল, মানুষজনের অভাব নাই। কত আনন্দে জীবন যাপন করে। ইসমাইল বড় হতে 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 6 বছর প্লাস হচ্ছে। ইব্রাহিম নবী এর মধ্যে একদিনও আর আসেন নাই। আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু, কোরবানির। ওদিকে ঢুকবো। ইব্রাহিম নবী 6 বছরে আর আসেন নাই। ছেলে কেমন, কি মায়া! আল্লাহর পরীক্ষা কত কঠিন। ইব্রাহিম নবী এই জিলহজ মাস 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন। তোমার কলিজার আপন জবাই করো আমার পথে, আমার নামে। ভাবলেন, নাম তো কয় নাই কারে। 100 উট জবাই করলেন। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন, হয় না, তোমার মোহাব্বতের জিনিস জবাই করো। আবার 100 উট জবাই করলেন। ফাইনালে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলিজার আপন আমার ইসমাইল ছাড়া আর কেউ না। আল্লাহর হুকুম হয়ে গেছে, ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন। একটা ছুরি আর একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইলকে জবাই করার জন্য। কারো কাছে কিছু বলা যাবে না। এলাকায় গিয়া দেখে সেই এলাকা তো এখন আবাদি, সুন্দর বাড়িঘর, মানুষজন, মাঠে বাচ্চারা খেলতেছে। একটারে ডাক দিয়ে কয়, এই এনি ইসমাইল আসেনি? ইসমাইল? বাচ্চারা কয়, ইসমাইলকে বুঝলাম না। একজনে কয়, হ্যাঁ আমি চিনি। ইসমাইল কোথায়? ওরা বাড়ি আসেনি? কাছে। ওই সবার বড় বড় ঘর, কিন্তু ইসমাইল যেই ঘরে থাকে একটা ছোট ঝুপড়ির মতো। ইব্রাহিম নবী যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে, মায়া আর মায়া চুম্বকের মতো। আমার কলিজার আপন
এত আদরের সন্তানের এতদিন আমি পাই নাই। যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায়। ঘরের দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে, বাবা আসো। কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে। ঘরের মধ্যে দৌড় দিছে। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে ঢুকে যখন হাজেরা দেখলো, সালাম নিয়ে কান্না শুরু করল। চোখের পানি, হৃদয় হৃদয় ভাঙ্গা কান্না। ইসমাইলের মা কয়, চিনোনি বাবা? এই তোর বাবা ইব্রাহিম। বাবার কাছে যাও, দূরে থাকিও না। মালিকের কঠিন পরীক্ষার ইসমাইল, এই তোর বাবা নবী ইব্রাহিম। বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ। এমন মায়ার কান্না শুরু হয়ে গেল। নবী আবার চিন্তা করলেন, না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি। নবী বললেন, হাজেরা দেরি করার সময় নাই, জবাই করতে নিব তাও তো বলা যাবে না। নবী কৌশল করে বললেন, ও হাজেরা, ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিছে সেখানে যাবে। মা হাজেরা বুঝতে পারেন নাই যে আসল মালিক দাওয়াত দিয়েছে। মা হাজেরা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে, বাবার সাথে যাবে। মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন। এবার ইসমাইলের নিয়া বাবা রওয়ানা। বাবা সামনে হাঁটে, ইসমাইল পেছনে পেছনে হাঁটে। মা দুঃখিনী দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের দিকে তাকায় থাকে। একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাঁশখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদেশ যায়, মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয়, মা চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায়। মা সহ্য করতে পারে না, সন্তান আবার কই, ওরেও আমার কাছে থাইকা যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। একটা সন্তানের মা ডাকে এত মজা, দুনিয়ার বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না। সন্তান যখন আম্মু বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা হাজেরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না করে। ইব্রাহিম নবী পিছনে তাকায় না, তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না। ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে, শয়তানের মাথা গরম হয়ে গেল। এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে, দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে। কেমনে পরীক্ষায় ফেল করানো যায়? হাজেরাকে একটু ধোকা দেই। হাজেরারে গিয়া ধোকা দিয়া কয়, হাজেরা ইসমাইলের কোথায় ছাড়লা? কয় মালিকের দাওয়াতে গেছে। বলে কোন মালিক? বলে দুনিয়ার কোন বাদশা। কয় না না, আমি জানি আল্লাহ দাওয়াত দিছে। কেন? হাজেরাকে বলে জবাই করার জন্য। হাজেরা ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই আমাকে ধোকা দিস না। একটা বাবা হইয়া কোনোদিন সন্তানের জবাই করতে পারে না। যখন এই কথা বলছে, শয়তান ডাক দিয়া কয়, আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য। হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, রে শয়তান, যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না, আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয়, আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি। শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না, দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য। ইসমাইলের গিয়া যখন ধোকা দিতে গিয়া কয়, ইসমাইল কই যাও? বাবার কাছে ছুরি আছে, তোমারে জবাই করবে। ইসমাইল তো বুঝ কম, ডাক দিয়া কয়, আব্বা জান,
আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন? এবার ইব্রাহিম কয় শয়তান পাথর মারো। এই 3 জায়গায় ধোঁকা দিছে। ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ তাআলা আইন করে দিলেন, আমার ইসমাইলের কথা কাজটা আমার কাছে ভালো লাগছে। ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে। আজকে যেই 3 জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছেন, ওই 3 জায়গায় পিলার করা আছে। ও হাজিরা, তোমরা হজ করতে গিয়া ওই 3 জায়গায় যদি পাথর না মারো, তোমাদের একজনের হজও কবুল হবে না। এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরা, এখন যেখানে কোরবানি দেয়, ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন, আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন, একটু পরীক্ষা কইরা দেখি। এবার সন্তানকে বাবা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো বাবা তোমার কি মতামত বলো। ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, দ্রুত আমাকে আল্লাহর হুকুম মতো জবাই করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন। আব্বা জান, আমাকে দ্রুত জবাই করেন, দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরায় নিবে, কপাল পুড়ে যাবে। একটা সন্তান বাবার সামনে কতটা বিনয়ী হইয়া বাবার ইজ্জত রক্ষার জন্য আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন। তবে ইতিহাসবিদরা লেখেন, ইসমাইল একটু কান্না করে বলছেন, বাবা জান, আপনি যদি এই কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন, আমি আমার দুঃখিনী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম। কারণ 6টা বছর আমার মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে। এই 6টা বছর পানি নাই, খানা নাই, আপনিও এসে দেখেন নাই। আমার মা আমার মুখে জিহ্বা দিয়ে আমার পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমার মা পাগলনির মতো দৌড়াদৌড়ি করেছে। ও আব্বা জান, বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম, পারি নাই, দুঃখ নাই বাবা, আমাকে এখানে জবাই করিয়া আমার রক্তমাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন। আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল কই, আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন না, আমার আম্মা জানকে একটু সান্ত্বনা দিয়া বলবেন ইসমাইল সালাম জানাইছে, আল্লাহ যদি কবুল করে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আর আপনার কাছে দাবি, আমাকে জবাই করার আগে আপনি আমার হাত পাও রশি দিয়ে বাঁধেন, কারণ জবাই করতে গিয়া আমার হাতে পায়ে নড়াচড়া যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান, আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময়, ছুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে, মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বা জান, আমি শুয়া পড়লাম, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালান। ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায়, আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ছুরি, আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয়। আল্লাহর হুকুমে ছুরি কোনো কার্যকারিতা করে না, একটা পশমও কাটে না। ইব্রাহিম নবী এবার পাথরের উপরে আঘাত করলেন, ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল। ইসমাইলের ডাক দিয়ে কয়, বাবা এইবার ফাইনাল রেডি হও, তোমার
জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবো, না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না। এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া ছুরি যখন চালাবে, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন। ইসমাইলকে শোয়াইয়া দিলেন, আর যখন ছুরি চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া, জিবরাইলের ডাক দিয়া কয়, জিবরাইল, আমার ইব্রাহিমের ওয়াদা, এমন ত্যাগ আর নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো। আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালায়, জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওয়ানা। দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে। জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তাকাইছেন, তিনিও ডাক দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইলও আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে, ছুরিটাও ছাড়লেন। যখন তাকায়া দেখে, খুশি মনে ইসমাইল বুঝি কোরবানি হয়ে গেল, কিন্তু না, দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল। ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো। বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন, ও ইসমাইল, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না, আর একবার চেষ্টা করি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করছো। হাজেরা কাঁদতেছে ইসমাইলের জন্য, জলদি করে যাও। বলে আসো মালিকের দাওয়াতে যাই। মালিকের থেকে কি হাদিয়া নিবা? আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত। ইসমাইলের নিয়ে যাও, ইসমাইলের হাজেরার কোলে ফিরায়া দাও, আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমের কোরবানির ত্যাগ তোমার থেকেও চাই। ও মুমিন, এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না, গোশত চাই না, আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মুহাব্বত আর তাকওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজনের চেষ্টায় হবে না। হাজেরার যেমন চেষ্টা, ইসমাইলের তেমন চেষ্টা, নবী ইব্রাহিমের তেমন চেষ্টা। একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও এক মন হতে হবে, স্ত্রীকেও এক মনওয়ালা হতে হবে, সন্তানেরও মতামত এক থাকতে হবে। স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে, সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে, ওই সন্তান, ওই সংসারে শান্তি আসবে। আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন, ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। ইসমাইলও যদি বাবার কথায় একমত না হইতেন, পরীক্ষায় পাশ করা যাইত না। অতএব যারা মা আছেন, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শবান বানায় যান।
বেয়াদব যেন না হয়, সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয়, সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, সন্তানের আচরণে আলেম ওলামা মুরব্বীরা যেন কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার একমত থাকতে হবে, নিজেদের আদর্শ সুন্দর করতে হবে। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, আমার মতো টুপিওয়ালা হও, বরং আমি শেষ বেলায় বলে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, স্কুল কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, মরার আগে পঙ্গু হয়ে যাবা, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাওয়া। আলেম ওলামার বরদোয়া নিয়ে যদি চলো বেয়াদবি করো, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও, জীবন সফলতার দরজা খুলে দিবে। তুমি ইঞ্জিনিয়ার হলো, তুমি সফল ইঞ্জিনিয়ার হবা, দুনিয়ার সবাই তোমাকে মোহাব্বত করবে, সম্মান করবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে আদর্শবান, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়ার রং তামাশায় পড়িয়া, মনের খাহেশ মিটাইয়া, মনের শখ মিটাইয়া কত গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে যাব, পার্কে চলে গেছি। ও আল্লাহ, শখে শখে গুনাহ করে ফেলেছি, আর কত শখ করিয়া গুনাহ করব? কোন দিন মরণ হবে জানা নাই। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা উঠা মরিয়া যায়। আজকে থেকে কিন্তু কেমন হেদায়েত হয় আমগো বয়ানে? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি, হেদায়েত। বাসায় যাওয়ার পরে, বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই। ঘড়ির মধ্যে তাকায় বলবে, হুজুর বয়ান এত কম করলো কেন? কে বলবে? যে নামাজ পড়ে না সে। নামাজি বান্দা বলবে না, কয় যা হইছে ভালো, ফজরটা আবার ঠিক মতো পড়া লাগবে। আর ওই নিমক হারামের তো নামাজের চিন্তা, ওখানে বাইরেও সময় কাটাও, তো হেন একটু খাটাই, তো এত আর একটু করতো। এইবার যে বাসায় গিয়ে কি করবে? রুমের মধ্যে শুয়া শুয়া সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে। ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে, আর কত ঘুমাও। এক ঘুমে রাত 10টা বেজে যাবে, সকাল। চেহারা কাটন হয়ে গেছে, খবর নাই। তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলেও কাজ হবে না। আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে, তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না। আবার নেক আমল করো, আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে। গুনাহ করলে চেহারা কালো হয়ে যায়, নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে। হেদায়েতের মালিক কোন পীর? কেউ বলতে পারবে কোন পীর সাহেব জান্নাতে নিতে পারবে কাউকে? তাহলে নবী পারলেন না কেন? এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই? আমরাও পীরের মুরিদ, আমরাও শুধু মুরিদ না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তাদেরকে আমরা মনে করি ভণ্ড। তারা বাতিল, তারা আহলে বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড।
যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বলেন এবার তারা হক না বাতিল? আমরাও পীরের মুরিদ, আমরাও ওলি মানি, আউলিয়া মানি, তবে কারা ওলি হবে কারা আউলিয়া হবে আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা। এক নম্বরে বিড়ি টানবে, দুই নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব। আল্লাহ কোরআনে বলেন তাদের দুই গুণের এক নাম্বার, তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না। যার মধ্যে তাকওয়া থাকবে ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না। ঠিক নি? তাহলে আমরা পীর মুরিদি মানি না, কিন্তু ভণ্ড মানি না। পীরের নামে ভণ্ডামি আমরা মানি না, কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ কয় আমি চাইলে হেদায়েত পাবে, না চাইলে। এখন সালাক বাঙালি কইব তো আমগো কোনো দোষ নাই, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, কেন? আল্লাহ হেদায়েত দেয় না তো পাই না, দিলে তো পাইতাম। কোরআন শরীফের আয়াত হই মাত্র বললাম, আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়েত দিব সে পাবে, আমি যদি চাই হেদায়েত দিব না সে পাবে না। কোরআনের আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। তাহলে বান্দার তো কোনো দোষ নাই, হ্যাঁ বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি চাইলে হেদায়েত দিব, যদি না চাই তো হেদায়েত পাবে না। প্রশ্ন হলো দয়ার আল্লাহ আপনি কার বেলায় হেদায়েত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়েত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়েত পাবে, আমি যদি চাই না হেদায়েত পাবে না। প্রশ্ন আল্লাহ আপনি কার বেলায় হেদায়েত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়েত চাইবো আর কার বেলায় চাইবো না? আল্লাহ স্পষ্ট জবাব দিলেন আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চায় আমিও আল্লাহ তাদের হেদায়েত দিব, আর যারা আমার কাছে হেদায়েত চায় না আমি তাদের হেদায়েত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়েত পায় না কেন? এরা হেদায়েত চায় না। আবু জাহিল্লা হেদায়েত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়া চলতে গেলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে, আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না, হেদায়েত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়েত চায় না, এজন্য হেদায়েত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম। ডাক দিয়া কয় বোন, আল্লাহর কোরআন এত সুন্দর, যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর। চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখবো। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখবো, কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়েত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়েত চায় নাই।
আমরা কি বিরোধী? পৃথিবীতে ইসলাম টিকে আছে মাদ্রাসার কারণে। স্থায়ীভাবে ইসলাম টিকে থাকার একমাত্র ফ্যাক্টরির নাম মাদ্রাসা। কথা ঠিক নেই? আজকে কয়েকটা ছেলেরে পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কপাল কত ধন্য। কথা ঠিক না? কিয়ামতের দিন এরা বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলে, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। खराब लगे वल्लज़ीना जाहादू फीना लनहदियन्नहुम सुबुलाना। আল্লাহ পাওয়ার জন্য যা চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় পড়ি ইহদিনাস সিরাতাল, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ আমাদের দেখায় দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রহমতের নবী আমার একদিন খোলা মাঠের মধ্যে একটা সোজা রেখা টানলেন, দাগ টানলেন, আর ডানে বামে আঁকা বাঁকা দাগ টানলেন, আর নবী বললেন এই যে সোজা রেখা টানলাম এর নাম হলো সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা হলো জান্নাতে যাওয়ার পথ। রাস্তাটার নাম কি? সিরাতাল মুস্তাকিম। বাঁকা না সোজা? কয় রাস্তা? সিরাতুল মুস্তাকিম সোজা একটা রাস্তা, জান্নাত পাওয়ার পথ। নবী কয় জান্নাতে যাওয়ার একটা পথ, নাম হলো সিরাতুল মুস্তাকিম। আর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন আমি জান্নাতের জন্য যারা আমার মহব্বতে চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব। নবী কয় জান্নাতে যাওয়ার একটাই পথ সোজা, সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কয় অনেক রাস্তা খুলে দিব, যেদিক দিয়ে ঢুকবি সেদিকেই জান্নাত। নবী কয় রাস্তা একটা, আল্লাহ কয় অনেকগুলো। সমাধান কি হবে? সমাধান হলো ঢাকা থেকে চট্টগ্রাম যাও, বিশ্ব রোড কয়টা? ঢাকা থেকে বরিশাল যাও, খুলনা যাও, এক বিশ্ব রোড। কিন্তু ওই বিশ্ব রোডের সাথে ডানে বামে শাখা রোড আরো আছে না নাই? বান্দা সিরাতুল মুস্তাকিম হলো একটা রাস্তা, এটাই সঠিক বিশ্ব রোড।
আর ডানে বামে বহু রাস্তা আল্লাহ রাখছেন। যেদিক দিয়ে ঢুকবা তাবলীগের একটা রাস্তা, চরমনাই, পীর মুরিদি, উজানি, বাহাদুরপুর, নুপুর, আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা যে পীর মাশায়েখরা মেহনত করে তাদেরও একটা আলাদা রাস্তা, ঠিক নেই? মাদ্রাসাওয়ালাদের এক রাস্তা, ইমাম আবু হানিফার রাস্তা একটা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটা রাস্তা। আলাদা 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 হলেও কিন্তু সবগুলোর সাথে বিশ্ব রোডের সাথে লাইন আছে, আছে না নাই? ইমাম আবু হানিফার মাযহাব মানিয়া যদি একটা দৌড় দাও দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব মেনে যদি আমল করতে করতে আগাও গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে এরা লাইন হয়ে গেছে। এরা সবাই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে পথে ডাকছেন। পেট ব্যথা আমার, এমবিবিএস ডাক্তার ঔষধ দেয় একরকম, পেট ব্যথা আমার, একই ব্যথার জন্য হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ দিল আর এক রকম, আবার একই ব্যথার জন্য কবিরাজরা ঔষধ দেয় আর এক রকম, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না। এমবিবিএস ডাক্তারের ঔষধের ফর্মুলা আলাদা, হোমিওপ্যাথিকের ঔষধের ফর্মুলা আলাদা, কবিরাজেরটা আলাদা, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না। সবার উদ্দেশ্য একটা, পেট ব্যথাওয়ালা যেন ব্যথা ভালো হয়ে যায়। তাবলীগওয়ালারা উম্মতের ঔষধ দেয় এক লাইনে, খাঁটি আল্লাহওয়ালারা উম্মতের জান্নাত পাওয়ার ঔষধ দেয় আর এক লাইনে, আর এক সিস্টেমে। এক একজনে এক এক সিস্টেমে ঔষধ দেয়, কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না। সবার উদ্দেশ্য এক, এ দুনিয়ার সব মানুষ জানো মদিনাওয়ালা নবীর আশিক হয়ে যায়, সুন্নতের আমলওয়ালা হয়, জান্নাতের প্রতীক হয়ে যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। এর নবীর উম্মতের দল আল্লাহর মহব্বত অন্তরে জমা করার জন্য আল্লাহ পাক অনেক রাস্তা খুলে দিলেন। যেদিক দিয়া দৌড় দাও আকীদা ঠিক রাইখা দৌড়াও, নবীর তরিকায় দৌড়াও, দেখবা তুমি তাবলীগে থাইকাও জান্নাতে যাইবা, তুমি পীর সাহেবের দরবারে গেলেও জান্নাতে যাইবা। যদি আল্লাহর মহব্বতে সব কাজ করো, মদিনাওয়ালার নবীর তরিকায় করো, তাবলীগ করতেও বাধা নাই, স্কুলে যদি পড়ো তাতেও বাধা নাই, কলেজে যদি পড়ো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, মাদ্রাসায় পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। যদি আমার আল্লাহকে মানো আর আমার নবীর তরিকারে নিজের জীবনের গলার মালা বানাও, স্কুলে পড়িয়াও জান্নাতে যাইবা, মাদ্রাসাওয়ালাও জান্নাতে যাইবে, ব্যবসা করিয়াও জান্নাতে যাইবা, চাকরি করিয়াও তুমি জান্নাতে যাইবা। আর আল্লাহকে যদি না মানো, নবীর তরিকা যদি না মানো, তাহলে তুমি তাবলীগ করলেও জাহান্নামী, তুমি পীরের কাছে গেলেও জাহান্নামী। আল্লাহকে যদি না মানো, নবীর সুন্নাত যদি না মানো, মাদ্রাসায় পড়লেও জাহান্নামী, স্কুলে পড়লেও একই হালাত হবে। ও বান্দা, আসল মাকসাদ স্কুল আর কলেজ না, আসল কাম আমগো ব্যবসা বাণিজ্য আর চাকরি, এটা বিষয় না। বিষয় হলো আমি যা করব সব আমার আল্লাহর জন্য, নবীর তরিকায় করব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও আল্লাহর বান্দারা, সারা রাত বয়ান আর বয়ান আর বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান, এত বয়ানের পরেও কেন আমগো দিল দুর্বল? কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন আমল নাই? এর একমাত্র কারণ, যারে সেজদা দিব ওই মালিকের সাথে আমগো সম্পর্ক নাই, পরিচয় নাই। পরিচয়টা দরকার। ওই মাওলারে যদি চিনতে পারতাম, কত যুবক, কত মানুষ দলের জন্য জীবন দেয় না, দেয় না, দেয় না? দলের জন্য, নেতার জন্য জীবন দেয় কেন? ও মনে মনে ঢুকাইছে, ইয়াকিন করছে দল আর নেতা আমারে খানা দেয়, টাকা দেয়, আমি তার খানায় চলি, সম্মান পাই। ওরে যারা আমার মাওলার পাগল, ওই বান্দা যখন ভাবে আমার সম্মান, আমার ইজ্জত আমার মাওলার মহব্বতের কারণে, রসুলের সুন্নতের আমলের কারণে, তখন বান্দা আমার মাওলার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়।
ওই ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইয়া দেখো, বাবা ঘুরে ঘুরে সবাইরে হাসি মুখে মিষ্টি খাওয়ায়। কিও তুমি মিষ্টি কেন খাওয়াও? আমার কয়েকটা সন্তান শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে গেছে, আমি আনন্দ পাইতেছি, আমার মাওলা ওদের কবুল করছে, আমি অপেক্ষায় আছি, আমিও বেঈমানের হাতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে যাব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোহাব্বত তৈরি হলেই তো বান্দা আমলের জন্য পাগল। এর যুবক, আমি টুপি মাথায় না দিলে শরম লাগে, আর তুমি টুপি মাথায় দিলে শরম লাগে। এই যুবক, বুঝনি কিছু? তুইও মানুষ, আমিও মানুষ। তুই হিন্দু না মুসলমান, আমিও মুসলমান। তোর টুপি মাথায় দিলে লজ্জা পাও, আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। বালিশে মাথা লাগায় ভাবিস। তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আর আমি দাড়ি না রাখলে লজ্জা পাই। তুমি পর্দা করতে লজ্জা পাও, আর আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি মসজিদে ঢুকতে কেমন কেমন শরম পাও, আর আমি মসজিদে না ঢুকলে শরম লাগে। লম্বা জামা না পরলে শরম লাগে, তোমার কাছে মদিনার পোশাক পরতে শরম লাগে। বিষয়টা কি? আসলে আমার মাওলারে চিনো নাই। আমার মাওলা কেমন দয়ার মাওলা। আল্লাহকে আমার পরিচয়টা নাও, চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য। আমি রাস্তা খুলে দিব অনেকগুলো। চেষ্টা করার জন্য 3টা সিঁড়ি ধাপ পারান লাগবে। প্রথম সিঁড়ির নাম মুজাহাদা, দ্বিতীয় তাকের নাম সিঁড়ির নাম হলো মুরাকাবা, তৃতীয় তাকের নাম সিঁড়ির নাম মুশাহাদা। আল্লাহ পাওয়ার চেষ্টা করা। যেমন আপনারা সবাই হেঁটে হেঁটে, কেউ রিকশায় চড়ে চড়ে পকেটের টাকা ব্যয় করে ওয়াজের প্যান্ডেলে আসছেন, এর নাম মুজাহাদা। চেষ্টা করছেন কার মোহাব্বতে? এইবার এখানে আসার পরে এখন ধ্যান করবেন, এর নাম মুরাকাবা। ধ্যান করবেন বয়ান শুনে শুনে একা একা। আসলে আমি কইছিলাম, কই আছি, আমার গন্তব্য কোথায়? আমি তো একটা মানুষ, আমার তো আল্লাহ আছে, আমার তো মরণ আছে, আমার তো হাসর আছে। ভাবতে থাকবেন, ভাবতে থাকবেন। আমার রাস্তা তো 2টা খোলা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমার কবরে গেলে হালাত হবে 2টা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আমার সামনে আছে হাসরের ময়দানে, আল্লাহর সামনে পুলসিরাত, মিজানের পাল্লা আছে, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। আমার এই হালাত। এখন আপনি ভাবতে থাকবেন, এই যে হুজুরে খালি আল্লাহর কথা কয়, এতদিন আমি আল্লাহকে চিনতাম না। আসলে আল্লাহকে, ওই আল্লাহকে ভাবতে থাকো। এত বিশাল আসমান যিনি বানাইছেন তিনি আমার মালিক। এত বিশাল জমিন যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। এত সুন্দর কণ্ঠ দান করছেন তিনি আমার আল্লাহ। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমার মাওলারে ভালো কইরা চিনো। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করেছেন। একই ফ্যাক্টরির 5টা ভাই বোন। তাকায় দেখো, কেউ ছেলে কেউ মেয়ে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। এদের ওই বাচ্চারে নিয়ে আর সারা দিন রাত্র কান্না করে। নাই নাই, 5টা ভাই বোনের ভিতর একটা ভাই প্রতিবন্ধী। এর যুবক, সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করতে থাকো। একটু মনের বুঝাইয়া দেখ, আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলের দিয়ে তাকায়া গুনাহ করত? এর বাইতুল মুকাররমের গেইটে জুমার দিন গিয়া দেখিস কত মানুষ অন্ধ ভিক্ষা চায়, টাকা দাও নাইলে খেতে পারবো না। আমারে অন্ধ বানায় নাই, এত সুন্দর চেহারা দান করেছে, এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছে। ওই মাওলার জন্য কি শুকর আদায় করেছ রে নিমো খারাপ মানুষ?
ওই আল্লাহ ডাকছে আসো, একটু নামাজের সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। ও বান্দা কবুল তো আমি করব, তোমার তো চেষ্টা করা লাগবে। মসজিদে গিয়া সেজদা দাও, কবুল করার মালিক আমি আল্লাহ, চেষ্টায় যেন ত্রুটি না হয়। আল্লাহর এক বান্দা ওয়াদা করছে আল্লাহর সাথে, যত জীবন বেঁচে থাকবো প্রত্যেকটা বছর আমি বাইতুল্লাহর গিলাফ ধইরা ধইরা লাব্বাইক বলবো, আল্লাহর ঘরে গিয়া হাজিরা দিব। কারণ ওটা হলো আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার মূল সেন্টার। ওই সেন্টারের সাথে যোগাযোগ করে প্রতি বছর হজে যায়, হজে যাইয়া আল্লাহর মুহাব্বতের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর বান্দা এভাবে প্রতি বছর হজ করতে 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 প্রতি বছর বাইতুল্লাহ যায়। এক সময় পুরা হইয়া গেছে, একা হাঁটতে পারে না, লাঠি ছাড়া চলতে পারে না। এইবার নিয়ত করলো আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাব, কিন্তু আমার একা চলা কষ্ট হবে, বিদেশের বাড়ি। তার নাতিটারে হাতের মধ্যে নিয়ে আপন সাথী হইয়া চলে গেল। নাতি 12-13-15 বছরের বয়সের, নাতিটারে নিয়ে চললো। নাতি আমার সাথী হইয়া আমার সফর সঙ্গী, আমি বুড়া মানুষ, তারপর বাইতুল্লাহর হাজিরা আমি বন্ধ করব না, কারণ আল্লাহ আমাকে এত কিছু দিছেন। আমি আল্লাহর মোহাব্বতে সেখানে যাই একটু গিলাফটারে বুকে লাগাবো। আমি একটু বাইতুল্লাহরে বুকের সাথে লাগাইয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিব। মসজিদে গিয়া কতবার লাব্বাইক বললাম, কিন্তু সব লাব্বাইকের মূল জায়গা হলো আল্লাহর ঘর। ওই জায়গায় গিয়া বাইতুল্লাহর গিলাফটা ধরে যদি লাব্বাইক বলতে পারো, মদিনার নবী বলেন বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন বেগুনা বের হইয়া যায় নিষ্পাপ, বাইতুল্লাহ থেকে যারা লাব্বাইক বলিয়া চোখের পানি নিয়ে বের হয় ওদের আমল নামায় কোনো গুনাহ থাকে না, আল্লাহ ওদের নিষ্পাপ বানাইয়া দেয়। আল্লাহর বান্দা নাতির হাত ধইরা মক্কায় হাজির, মরণের কাপড় পইরা, সাদা কাপড় পরছে, মাথায় টুপি নাই, জুতা নাই, মনে হয় যেন একটা লাশ, জিন্দা লাশ হইয়া বাইতুল্লাহর চারপাশে দৌড়ায়। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কোন লাইনের জানার দরকার নাই, একই লেভেলের পোশাক পইরা একই আওয়াজ দাও। আস্তে আস্তে বললে হবে না, রিকশা ড্রাইভারও যেমন আওয়াজ দেবে, বড় লোক তেমন আওয়াজ দাও, সবার একই আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা মনে মনে খেয়াল করো, ও আল্লাহ আমি বান্দা তোমার ঘরে হাজির, তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। ওই আল্লাহর বান্দা নাতিটার হাত ধরে 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 বাইতুল্লাহর চারপাশে ঘোরে আর একই আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। আওয়াজটা শুধু পুরাই শুনে নাই, নাতির কানে আইসাও লাগছে। নাতি কয় দাদা দাঁড়াও, তুমি লাব্বাইকের আওয়াজ কারে দাও? কয় আল্লাহর জন্য। কয় তুমি পাল্টা আওয়াজ শুনছনি? কয় হ্যাঁ শুনছি। কি আওয়াজ? দা নাতি তুমি শুনছো? কয় হ্যাঁ শুনলাম। কি আওয়াজ? বলে আসতেছে লা লাকা লাব্বাইক। এই বান্দা তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না, তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না। বাইতুল্লাহর গোড়ায় আইসা লাব্বাইক বলার পরেও যদি এমন হালাত হয়েই যায়, তাহলে পাঞ্জেগানা মসজিদের মুসল্লির কি হালাত, জুমার মসজিদের মুসল্লিদের কি হালাত। লা লাব্বাইকের আওয়াজ, আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই। এইবার দাদারে নাতি বলে, দাদা যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয়, তোমার লাব্বাইক কবুল হয় না, তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো?
দাদায় নাতিরে ডাক দিয়ে কয়, ও নাতি তুমি কয়বার শুনছো? কয় আমি একবার শুনলাম। দাদায় চোখের পানি ছাড়িয়ে কয়, রে ও নাতি আমার, আমি জীবনের যতবার আসছি এই হজের ভিতরে, আমার জীবনের এই 40-45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি, বারবার একই আওয়াজ লা লাকা লাব্বাইক লা লাকা লাব্বাইকের আওয়াজ শুনছি। কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না, আমি এখন এই দরজা বাদ দিয়া কোথায় যাব? বলো নাতি, আলাদা একটা দরওয়াজা আসেনি? নাতি কয়, আর কোন আলাদা দরওয়াজা নাই। তখন না দাদায় কয়, রে নাতি আল্লাহর জাতের কসম, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা, গফফার নামের দরজা তো একটা, এই দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আমি ওয়াদা করেছি আমার মাওলা তুমি যতবার আমারে ফিরাইয়া দাও আমি তোমার এই দরজা ছাড়বো না রে আল্লাহ, আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করবো না রে আল্লাহ, আমি এই দরওয়াজায় হাত লাগাইছি তো এই হাত আর ছাড়বো না, আলাদা কোনো দরওয়াজা নাই। আমার কাজ হলো লাব্বাইক বলা, আমার কাজ হলো কান্না করা। একদিন না একদিন আমার মাওলা আমার ডাকে সাড়া দিবে। বাচ্চা যখন মায়ের কোলে উঠার জন্য কান্না করে, আম্মু আম্মু বলে ডাকে, মা ডাকে সাড়া দেয় না, কাজে ব্যস্ত হয়ে যায়। বাচ্চার কান্না ছাড়া কোনো পুঁজি নাই। এমন জোরে কান্না শুরু করলো, এক পর্যায়ে মাটিতে গড়াইয়া পড়লো। মা বাচ্চারে ধরে না, যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়ে কাঁদে, তখন মায়ের কলিজায় মোহাব্বতের ঢেউ শুরু হয়ে যায়। মা তখন সব কাজ ফালাইয়া বাচ্চাটারে কোলে নেয়, কাদা মাখিয়া চুমু খায়। আল্লাহ পাক বলেন, বান্দা আমার তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায়, ও বান্দা আমার ডাকার মতো ডাক দাও, চোখের পানি ছাড়িয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম, আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম, কই যাইতেছ? আমার রহমতের দরজা ছাড়িয়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন। কোথায় যাবি রে বান্দা? আয় আমার দরওয়াজায় ফিরিয়া আয়। এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো। এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই, আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব। আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে, আর মনে মনে কে আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরে গিয়া দিবা, আমি এখন একা হাঁটতে পারি না, বড় কষ্ট হয়। আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে মালিক? এই মনে মনে ভাইবা যখন ডাকতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হঠাৎ করে গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আবদি, গাইবি আওয়াজ আসতেছে, বান্দা তুই আমারে কেন ডাকো? আমি আল্লাহ তোর সামনে হাজির। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুই কই খোঁজাবি তো তোর শাররকের নিকটে হাজির। ও বান্দা তুই আমারে কই খুঁজতেছ? আমি আল্লাহ তো তোরে ভুলি না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা ছাইরো না রে যুবক, ওই মাওলারে জবান দিয়ে ডাকতে থাকো। একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না। সেজদা দিয়া মাওলারে ডাকো, চোখের পানি ছেড়ে কাঁদো। জীবন ভর গুনাহ করেছো, তওবা করো। এই জীবনে হাত দিয়ে কত মানুষের ক্ষতি করছো রে যুবক,
হাতের দিকে তাকায় দেখো গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। এই জবানের দ্বারা কত গালি দিলাম, মা বাবারে কত কষ্ট দিছ রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আমার মাওলাকে অন্তরে দিয়া ডাকো আর তওবা করো আর বলো, দয়ার মালিক গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না। জীবনে গুনাহ করে জীবনটা নাপাক করেছি। ওই মা বাবার সাথে বেয়াদবি যদি করিয়া থাকো মাপ চাও। মা বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলে আর সে আজিমে কবুল হয়ে যাবে। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। চোখের পানি না আসলে আল্লাহর কাছে বাহানা করো। ডানে বামে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার চোখের পানিওয়ালার থেকে দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই চোখের সামনে কত বাবার লাশ কবরে রাখলাম। ওই ফিলিস্তিনের লাশের কথা দেখে কি তোমার মায়া লাগে না? এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর নাই। মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করলা না রে বাবা। দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, এখন তওবা করো। আল্লাহকে মন খুলে বলো, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ তোমার হুকুম মেনে নবীর তরিকায় চলবো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো। ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার এত সম্মান। আজকে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওই মা বাবা গোপনে কত দোয়া করছে তার কোনো সীমানা নাই। কাছে তওবা করার মতো যদি নিয়ত হয়, আবু জাহালের কপালে হেদায়েত নাই, হেদায়েত চায় নাই, পায় নাই। ওমরের মতো বান্দা গুনাহগার হইয়া নবীর কাছে আইসা কান্না করেছেন, আল্লাহ হেদায়েতের দরজা খুলিয়া দিয়েছেন। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা, হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে। আর একদল আল্লাহর আশিক বান্দা ওমরের মতো গুনাহ নিয়ে ময়দানে ঢুকিয়া মরণের কথা স্মরণ করিয়া কান্না শুরু করবে আর বলবে, আল্লাহ আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। আল্লাহ তাদেরকে চোখে পানি দিবেন, হেদায়েতের মালা পরায় দিবেন। যাদের অন্তর তৈরি হয়ে আছে হেদায়েত পাওয়ার জন্য চাও, আল্লাহকে বলো, আল্লাহ হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও। আর জীবনে আর কোনদিন অপরাধ করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।